পাসপোর্ট হয় ৩ ধরনের। একটা হলে যে সাধারণ পাসপোর্ট, কোনো পাসপোর্টে ভুল না থাকলে সেটা টাকা জমা নেয় ১১-১৫০০ টাকা। আর যদি একটু সামান্য ভুল থাকে জমা নেয় ৩,০০০ টাকা। বয়সের ডিফারেন্স থাকলে জমা নেয় ৮,০০০ টাকা। এইটা তো সরকারিভাবে জমা হয় না মনে হয়। না না, এটা সরকারিভাবে না, সরকারি ফি বাদই এরা এই অফিসে এই টাকাগুলো জমা নেয়। এই টাকাগুলো জমা না দিলে এরা ফাইলগুলো আর খালি ঘুরায়, মাসাবধি ঘুরাইতেই থাকে। এদের কাজ হইলে এখানে এই অফিসের অফিস সাহেবে আছে একজন, সে টাকা ছাড়া তো কোনো ফাইল দেয় না। আর কোনো ফাইল টাকা ছাড়া গেলেই কয় যে রোহিঙ্গা, আগে রোহিঙ্গা টেস্ট করো। তাহলে আমরা যদি রোহিঙ্গা হই, বাংলাদেশে থাকিয়া রোহিঙ্গা হই, তাহলে নির্বাচন কমিশনার আমাদের কেন ভোটার দিলে? আমাদের জন্মস্থান এইখানে, বাড়িঘর এইখানে, তারপর আমরা রোহিঙ্গায় পরিণত হয়েছি। তারা যে চাকরি করতে আইছে তারা কি আসলে রোহিঙ্গা, না তারা কি বাংলাদেশের জনগণ? এইটাই আমার জিজ্ঞানের মানে সরকারের কাছে আমার প্রশ্ন, যে যারা এখানে আসছে তারা কি রোহিঙ্গা, না আমরা রোহিঙ্গা? আমরা সরকারকে ভোট দিচ্ছি, সরকারের নির্বাচন করছি, সরকারকে বানাইছি আমরা ভোট দিয়া, আমরা হয়েছি রোহিঙ্গা। আর তারা এখানে ঘুষ দিয়া, টাকা খাইয়া, তারপর এক একটা ফাইলে ৮,০০০, ১০,০০০, ২,০০০, ৫,০০০ টাকা খাইয়া না দিলেই তারা বলে কি যারা রোহিঙ্গা, তার ফাইলে সমস্যা আছে, এই ফাইলে সমস্যা, ওই ফাইলে সমস্যা, খালি ঘুরেতেই থাকে দিনের দিন। যেটা টাকা পরে ওইটা আর কোনো ঘুরে নাই, হারাবাড়ির সময় লাগে ৫ মিনিট টাকার ফাইলে। আর যেটা টাকা দেয় না এইটার সময় লাগে ৫ মাস। এইটার জন্য সরকারের কাছে আমরা বিচার চাই।